মামুনারে কি খবর মামু? 24-এ আমি আমার বউকে হারাইছি। যদি সোশ্যাল মিডিয়াতে কিছুই শেখার নাই, প্রথম কথা। বিয়ে করার পর ওই তার বউকে নিয়ে ব্লগ বানাবে, এটা খারাপ না ব্যবসাটা? মামুনারে কি খবর মামু? সোশ্যাল মিডিয়ায় যে মানুষটাকে আপনারা মামু নামে চেনেন, আজকে আমরা এসেছি তার কাছে। কেমন আছেন রিয়াদ মুর্শিদ ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপাতত না মরে বেঁচেই আছি লাগতেছে। যাই হোক না, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে একটা কথা জানতে ইচ্ছে করছে, মামুনারে এই নামটা কেন আপনার মাথায় আসলো? এটা মূলত বন্ধু বান্ধবদের আমরা আড্ডা, কোলাহল ছিল, আড্ডা দিতাম। তো আমরা কথার চলে বন্ধুদের মতো অনেক ফান, অনেক কিছু কথার বাবু, বদ্দা, কিরে, কই আসোস, বিভিন্ন ছন্দ নামে ডাকি। তা আমি এসেই সবসময় আড্ডাতে যখন আমি এন্ট্রি নিতাম, কিরে মামুনারে কি খবর, এই কথাটা আমি বলতাম। তো এটা বলতে বলতে একটা সিগনেচার ওয়ার্ড হয়ে গেছে আমার বন্ধুদের মাঝে। পরবর্তী যেটা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট অথবা পাবলিক ডোমেনে মামুনারে কি খবর দিয়ে ডায়লগ দিয়ে শুরু করছি, এই আর কি হয়ে গেছে। এই যে কাপল ব্লগারগুলো এখন আমরা ফেসবুকে ঢুকলে অহরহ দেখছি, হ্যাঁ, আপনি কি মনে করেন এখান থেকে আসলে শেখার কিছু থাকে? প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, পুরো সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা আছে, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যাদের আইডেন্টিটি মেক করে, সোশ্যাল মিডিয়াতে কিছুই শেখার নাই, প্রথম কথা। এখন আপনি যখন মেনশন করে দিয়েছেন ইন্ডিভিজুয়ালি যে কাপল ব্লগার অথবা বউ ব্যবসা যারা, এটা কিন্তু আপনার পেজে আপনি মেনশন করে একটা কন্টেন্ট ক্রিয়েট করেছেন, ঠিক আছে? আমি আবার ওদেরকে ইন্সপায়ারও করছি। মানে যারা কি ব্যবসা করবে বুঝতেছে না, তারা একটা স্মার্টফোন থাকলে একটা বিয়ে করতে পারে, প্রথম কথা। বিয়ে করার পর ওই তার বউকে নিয়ে ব্লগ বানাবে, এটা খারাপ না ব্যবসাটা? এখন এই জিনিসটা হচ্ছে যার যার চয়েস। এখন আমার চয়েস হচ্ছে আমি দেখবো কি দেখবো না। এখন ওরা ব্যবসা করতেছে, ওদের ব্যবসা ওদের করবে, আমি ওদেরকেও কিন্তু আটকাচ্ছি না, ওরা করে যাক। এখন যারা ওদেরকে ভালো লাগে দেখবে, ওরাও ব্যবসা করুক আর ওদের ভিউয়ার্সও পাইলো। এখন এটা কে কাকে আটকাবেন? এই দেশে স্বাধীন দেশ। 2024 সাল তো প্রায় শেষের দিকে বছরটা, এই 2024 সালটা আপনার কেমন কাটলো? 2024 একটাই বছর একটাই চলে যায়। 2024টা যে 4-5 বছর থাকতো, কথার কথা আর কি। তো অনেক কিছু হারাইছি, অনেক কিছু পাইছি, আবার নতুন করে কোনো কিছু স্বপ্ন বুনছি 2024-এই। প্রতিটা বছর আসলে আমরা লেসেন, মানুষের একটা টার্ম থাকে, পুরা লাইফ হচ্ছে আনপ্রেডিক্টেবল। যেরকম রাতের পর দিন হয়, তখন আমরা সুখের পর দুঃখ আসবে, এটা মাস্ট। তা আপনি ডিসাইড করবেন আপনার লাইফে এই বছর থেকে কোন কোন জিনিসগুলো খুবই ইম্প্যাক্টফুল এবং আপনার লাইফে অ্যাড করবেন। তো আমার লাইফও খারাপ সময়ও গেছে, ভালো সময়ও গেছে। ইভেন আমার এই বছরে একটা প্ল্যান হয়েছে আমার একটা ফ্যাশন ব্র্যান্ড দেওয়ার। বিরিয়ানি ব্যবসা থেকে আমি মানে সুইচ করতেছি, মানে থাকবে, দেন আদার মাল্টি ব্যবসায়ও আমি ঢুকার প্ল্যান 212 ফ্যাশন বাই 212। তো ওভারঅল সব মিলাই হোপফুল অ্যান্ড সামনের বছরকে ফেস করার জন্য, মানে জীবন মানে তো সংগ্রাম, ফেস করতে হবে। দেখি ভালো কিছু, কিন্তু খারাপটাও আমি লাইফের দিন শেষে আমার প্রয়োজন হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আমার খারাপ সময়টাও যে গেছে এটা আমি অ্যাকসেপ্ট করছি। এখন এটার জন্য আমি খোদাকে যাতে ব্লেম না দেই, এতটুকু। আপনার 25-এ কি চিন্তা ভাবনা, এগুলোই বলে ফেললেন এক প্রকার বলতে গেলে। 24-এ হারিয়েছেন এমন কোনো কিছু মুহূর্ত আছে কি না? 24-এ আমি আমার বউকে হারাইছি যদি বলতে যাই। কারণ হচ্ছে 24-এ আমার বিয়ে করার প্ল্যান ছিল, তার মানে বিয়ে হয় নাই, তার মানে দ্যাটস মিন আমার বউকে হারাই ফেলছি। তো 25-এ প্ল্যান হচ্ছে যে বউকে খুঁজে পাওয়ার, মানে আমার বউ যেই হবে আমার কপালে, আল্লাহ তাআলা রিজিকে যারা রাখছে। তো 24-এ যেহেতু মিলে নাই, সবচেয়ে দুঃখ বেদনার বিষয় হচ্ছে 24 বিয়েটা করতে পারলাম না। দেখি এখন 25-এ হোপফুল। কোনো ভুল বা কারো কাছে ক্ষমা চাওয়ার মতো ওই ধরনের কোনো সিচুয়েশন থাকলে চাইতে পারেননি, আপনি এখন চাইতেছেন কিনা? না, প্রথম কথা হচ্ছে আমি দোষ করলে সরি সাথে সাথে বলে ফেলি। কারণ তারেই সরি বলি আমি, মানে সবাইরে বলি আমি, সব মানুষের মধ্যে ভেদাভেদ নাই। মানে আমার ফিল হয় যে মানুষটার সাথে আমার সামনে দেখা হওয়ার চান্স নাই, তাহলে সরি বলে বিষয়টা শেষ করি। কিন্তু আমি লাইফে সরি একটা আমার পার্সনকেই বলি যে আমার লাইফে আছে, তারা আমার সরি বলতে টায়ার্ডনেস, মানে আমার টায়ার্ডই লাগে না, এটাই। ওটা কি স্পেশাল মানুষ? হ্যাঁ, অবশ্যই স্পেশাল। আচ্ছা, তাহলে ওনার কথাই বললেন 2025-এ পাওয়ার কথা। দেখি না, আল্লাহ তাআলা যদি হুকুম করে, তৌফিকে রাখে, রিজিকে রাখে, তাহলে ইনশাল্লাহ। মামুনারে কি খবর, দৈনিক চট্টগ্রাম পোস্ট সবার আগে সবসময় একটা মাল্টিমিডিয়া চ্যানেল। তো নিউজের মধ্যে সবচেয়ে ফাস্ট নিউজ দেওয়ার তারা সর্বোচ্চ চেষ্টা করে।
তো তাদের জন্য বেস্ট উইশেস, বেস্ট অফ লাক, শুভকামনা রইল।